আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হওয়া ১.০৭ কিলোমিটার আন্ডারপাসের যে কাজ চলছিল, এবার দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় আন্ডারপাসের টানেলের কাজগুলো হয়েছে, কিছু জায়গায় উপরের অংশে সড়কের কাজ চলছে। ঢাকার একটি ব্যস্ততম সড়ক বিমানবন্দর সড়ক, এটি ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট, যার কারণে বিপুল পরিমাণ যানবাহন এই সড়কটি দিয়ে চলাচল করে। বিমানবন্দরের সামনে এখানে হজ ক্যাম্প, রেলওয়ে স্টেশন, বিআরটি লাইন 3, পাতাল রেল এখান থেকেই শুরু হবে। এছাড়াও এখানে আশকোনা, দক্ষিণ খান এবং আরো বিভিন্ন এলাকা রয়েছে। আরো অনেক নতুন গুরুত্বপূর্ণ স্থাপনাও তৈরি হচ্ছে, যার ফলে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিপুল পরিমাণ মানুষকে রাস্তার এপার থেকে ওপারে যেতে হয়। আর এখানে একটি মাত্রই ফুটওভার ব্রিজ। অনেক সময় দেখা যায় এই ফুটওভার ব্রিজটিতেও ভিড় লেগে যায়, এর ফলে এপার থেকে ওপারে যেতেও সময় লাগে। অনেককে জীবনের ঝুঁকি নিয়ে সড়কটির এ প্রান্ত থেকে অপর প্রান্তেও যেতে হচ্ছে। এখানে সড়কের সামনের এই অংশটি চলে গেছে আশকোনা হজ ক্যাম্পে। এই জায়গাটিতে একটি রেল ক্রসিং, এখানে একটি ওভারপাস অথবা আন্ডারপাস করা গেলে আশকোনা, দক্ষিণ খান এবং আরো যেসব এলাকা রয়েছে সেই দিকটিতে যাওয়া অনেক সহজ হতো। আগে যখন এখানে যানবাহনের অনেক চাপ থাকতো তখন দেখা যেত রেল ক্রসিং এর কারণে এই স্থানটিতে একটি যানজট লেগে যেত। এখানে মাটির নিচে পাতাল রেলের সংযোগ, আবার এই দিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাচ্ছে, যার কারণে এখানে ওভারপাস অথবা আন্ডারপাস করা যায় কিনা সেটিও একটি বিষয়। ভবিষ্যতের বিষয়টি লক্ষ্য রেখে এই স্থানটিতে সমন্বয় করে যদি কাজ করা যায় তাহলে যানবাহনগুলো এখানে নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। আশকোনা হজ ক্যাম্প থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে মাটির নিচে টানেলটি হয়েছে। এটির উপরে বালু দিয়ে লেবেল করার পর এখানে ড্রেনের কাজগুলো করা হচ্ছে। আর উপরে আগে যেরকম সড়ক ছিল এখানেও ঠিক একই রকম করে সড়ক হবে। সড়কটি হবে 4 লেনের। আর একটু সামনেই আশকোনা হজ ক্যাম্প। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হওয়া এই পথচারী আন্ডারপাসটি সব মিলিয়ে 9টি প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। এখান থেকে এই টানেলটি দিয়ে বিমানবন্দরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালেও যাওয়া যাবে। এখানকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এটি হজ ক্যাম্পের সামনের অংশ। এখান থেকে প্রবেশ এবং বের হওয়ার পথটি শুরু হয়েছে। হজ ক্যাম্পের সামনে থেকে প্রবেশ এবং বের হওয়ার একটি নকশা, এটি দেখতে অনেকটা এরকম হবে। এখান থেকে সড়কের সামনের দিকটি আশকোনা, দক্ষিণ খান এছাড়াও আরো বিভিন্ন এলাকার দিকে গেছে। এখানের কাজগুলো যত দ্রুত সম্পন্ন হবে এই পথে চলাচলকারী সকলের জন্যই সুবিধা হবে। হজ ক্যাম্পটির এখান থেকে মাটির নিচ দিয়ে যে টানেলটি গেছে বিমানবন্দর পর্যন্ত সেই জায়গাগুলোতে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এখানে বালু ফেলে সড়কের আর কিছু কাজ বাকি আছে। এটি হয়ে গেলে সড়কটি সামনের মূল সড়কের সাথে সংযুক্ত হয়ে যাবে। টানেলটি এখানে এসে ডান দিকে চলে যাবে। এই পর্যন্ত দেখা যাচ্ছে টানেলটির গোল অংশের কাজগুলো হয়েছে। এখন উপরে বালু ফেলে জায়গাগুলোকে লেবেল করা হচ্ছে। সামনে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। এখান থেকে পরের যে পিলার এর দূরত্ব অনেকটাই বেশি। জানা গেছে এই জায়গাটিতে স্টিল বক্স গার্ডার বসানো হতে পারে। আন্ডারপাসটি নিচ দিয়ে গিয়ে সামনের এখানে যাচ্ছে। এখানেই উঠানামার জন্য একটি পথ থাকবে। বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। জানা গেছে প্রস্তাব অনুযায়ী এই আন্ডারপাসগুলোতে প্রবেশ এবং বের হওয়ার জন্য সব মিলিয়ে 8টি লিফট, 28টি চলন্ত সিঁড়ি এবং ট্রাভেলেটর থাকার কথা রয়েছে। এখান থেকে বাকি অংশ সামনে যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সেটি রেল লাইনের নিচ দিয়ে গিয়ে অপর প্রান্তে চলে যাবে। এই স্থানেও প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যাত্রীরা এখান থেকে বিমানবন্দরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালেও যেতে পারবে। এখান থেকে বাকি অংশ সামনের যে সড়ক সেটি নিচ দিয়ে গিয়ে অপর প্রান্তে চলে যাবে। ডান পাশে বিআরটি লাইন 3 স্টেশন। স্টেশনের সাথেও এই টানেলটি সংযুক্ত থাকার কথা রয়েছে। এখানেই হবে আরেকটি প্রবেশ এবং বের হওয়ার পথ। এখান থেকে আন্ডারপাস টানেলটি বাম পাশে চলে যাবে।
এখানেও আরেকটি প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। এখান থেকে বাকি অংশটি সামনে এই দিক দিয়ে গিয়ে ডান পাশে বিমানবন্দরের প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল, আর বাম পাশটি চলে যাবে তৃতীয় টার্মিনালের দিকে। এখানে দেখা যাচ্ছে আন্ডারপাসের জন্য কিছু অংশে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখানের পুরো কাজটি হয়ে গেলে হজ যাত্রীরা আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালগুলোতে যেতে পারবে। বিশেষ করে বয়স্ক উমরা এবং হজ যাত্রীদের জন্য আশকোনা হজ ক্যাম্প থেকে বিমানবন্দরের টার্মিনালগুলো পর্যন্ত টানেলটিতে ছোট ইলেকট্রিক যানবাহন থাকবে। সামনে এটি 5 স্টার হোটেল, এটি অনেকদিন ধরে এইভাবেই আছে। আর এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে উত্তরা, টঙ্গী, গাজীপুর। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।